এই ভিডিওটিতে আমরা দেখব নর গেটের সর্বজনীনতা, অর্থাৎ নর গেট যে আমাদের ইউনিভার্সাল গেট সেটা প্রমাণ করব। পূর্বের টিউটোরিয়ালটিতে আমরা অ্যান্ড গেটের সাহায্যে আসলে বেসিক গেটগুলো ইমপ্লিমেন্ট করেছিলাম, কারণ আমরা জানি যে সর্বজনীন গেট হতে গেলে অবশ্যই সেই গেটের সাহায্যে বেসিক যে গেটগুলি রয়েছে এই তিনটিকে ইমপ্লিমেন্ট করা যাবে। তো শুরুতেই আমি যেটা করব সেটা হচ্ছে যে নট গেটটা বাস্তবায়ন করব। আপনি এই টিউটোরিয়ালটিতেই প্রথম হয়ে থাকলে তাহলে পূর্বের টিউটোরিয়ালটি দেখতে পারেন, সেক্ষেত্রে আরও খুব ভালো বোঝা যাবে। তো আশা করি তারপরেও এই টিউটোরিয়ালে কোনো প্রবলেম হবে না বোঝার জন্য। তো শুরুতেই যদি আমি নট গেটটা বাস্তবায়ন করতে চাই তাহলে আমি যেটা করব, আমাদের যে নর গেট রয়েছে সেই নর গেটটিকে আমরা নট গেটে রূপান্তর করব। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি যে আমাদের যে নট গেট রয়েছে সেই নট গেটের আমাদের একটি মাত্র ইনপুট হয়। এই জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে নর গেটটি রয়েছে এই নর গেটের দুইটা ইনপুটকে একত্রে যুক্ত করে দেব আমরা। তো একত্রে যদি আমরা যুক্ত করে দেই, একত্রে যুক্ত করে দেওয়ার পরে এটার কমন একটা ইনপুট থাকবে। তো এই ইনপুটটাকে আমরা ধরলাম হচ্ছে এ, কারণ আমরা লক্ষ্য করি যে আমরা জানি যে নট গেট যেটি রয়েছে নট গেটের ফাংশনালিটি হচ্ছে ইনপুটে এ দিলে আউটপুটে আমাদের ফলাফল হিসেবে পাওয়া যায় এ বার, অর্থাৎ ইনপুটে যদি 0 দেই আউটপুটে পাই আমরা 1, আর ইনপুটে যদি আমরা দেই 1 তাহলে আউটপুটে আমরা পেয়ে থাকি 0। তো এক্ষেত্রে আমাদের এখানে যে ইনপুট রয়েছে এটাকে আমরা এ দিলাম, তাহলে এখানে আমাদের প্রথম ইনপুটটিতে যাবে এ, দ্বিতীয় ইনপুটটিতেও আমাদের যাবে হচ্ছে এ। এটা হচ্ছে অর গেটের। আর আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে ফাংশন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে অর গেট ইনপুট দুটিকে যোগ করে দেয়, তাহলে এ প্লাস এ, যেহেতু আমাদের এটা নর গেট তার উপর একটা কি হবে, বার হবে। তো আমরা জানি এর সঙ্গে এ যোগ করলে আসলে ফলাফল হিসেবে আমরা এ পাই, বুলিয়ান অ্যালজেব্রায় দেখেছিলাম। আর উপরে যেহেতু আমাদের একটি বার রয়েছে সেই বারটি থাকলো, তাহলে আমি এখানে ইনপুট হিসেবে দিলাম কি এ, এবং ফলাফল হিসেবে আমি পেলাম এখানে হচ্ছে এ বার। তো আশা করি যে নট গেটটার আসলে কারো এরকম প্রবলেম হয় না। প্রবলেম হয়ে থাকে যেটা সেটা হচ্ছে অ্যান্ড এবং অর গেট বাস্তবায়ন করা। তো এক্ষেত্রে আমি দ্বিতীয় যেটি দেখাবো সেটা হচ্ছে অর গেটটা বাস্তবায়ন করা, কারণ অ্যান্ড গেটটা বাস্তবায়ন করতে গেলে এখানে আমাদেরকে ছোট্ট একটি ট্রিক্স মনে রাখতে হবে, আসলে বুঝতে হবে আমি কিভাবে আসলে এটাকে বাস্তবায়ন করব সেটা আমরা দেখব এখানে। তো লক্ষ্য করেন, আমি যদি অর গেট বাস্তবায়ন করতে চাই তো নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করা আসলে খুবই সহজ। এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যেমন সহজ ঠিক তেমনি ভাবে। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি একটা এখানে গেট নিলাম, নর গেট। তো আমরা জানি যে অর গেটের হচ্ছে দুটা ইনপুট এখানে রয়েছে, অর গেটের আসলে ইনপুট 2 বা ততোধিক হতে পারে, আর অর গেটের ফাংশন যেটা আমাদের হয় সেটা হচ্ছে এই দুটিকে আসলে সে যোগ করে দেয়, ইনপুট দুটিকে, অর্থাৎ আমাদের ফলাফল এটি হতে হবে ন্যান্ড গেটের নর গেটের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ইনপুটে দিলাম এ এবং বি, তাহলে এই নর গেটটির সাহায্যে আমরা আউটপুটে কিন্তু পাবো হচ্ছে এ প্লাস বি, তার উপর কি বার, যেহেতু এটি আমাদের নর গেট একটি বার হবে আমাদের। তো এখন লক্ষ্য করেন এই বারটি যদি কোনোভাবে আমরা বাদ দিতে পারি, এই বারটি যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেই অর গেটের ফাংশন যেরকম এই এক্সপ্রেশনটিও ঠিক সেই রকম হচ্ছে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে বার যদি থাকে সেই বারটাকে আমরা যদি বাদ দিতে চাই তাহলে আমাদের অতিরিক্ত একটা এখানে নট গেটের প্রয়োজন, কারণ এই নট গেটের ইনপুট হিসেবে এই বারটি যদি যায় তাহলে এটির উপরে যেটা হবে একটা অতিরিক্ত বার চলে আসবে এবং এটা বাদ যাবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু পূর্বেই আমরা একটা নট গেট এখানে তৈরি করেছি, তো আমি এই নট গেটটাকে আসলে এখানে নিতে চাচ্ছি। তো লক্ষ্য করেন যে এখানে যে নট গেটটি রয়েছে আমি এইটাকে এইখানে ব্যবহার করব। তো এক্ষেত্রে আমাদের যে সার্কিটটি লজিক সার্কিটটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এটি। তো এক্ষেত্রে আমাদের আসলে এই এটা ছিল না এখানে,
লক্ষ্য করেন আমাদের এটার আসলে প্রয়োজন নেই, আমাদের যেটি ছিল এটার আউটপুট হিসেবে ছিল এখানে একটা বি। তো এখন এইটি একটি নট গেট, আর আমরা জানি নট গেটের ফাংশন হচ্ছে ইনপুটের উপর একটা বার দেয়া, অর্থাৎ আমাদের এখানে ইনপুট হচ্ছে এইটি, যেটি আমাদের পূর্বের ন্যান্ড গেটটির আউটপুট ছিল। তাহলে এ প্লাস বি, তার উপর আমাদের বার ছিল ইনপুটে। এখন একটি নট গেট এখানে সংযুক্ত করার কারণে অতিরিক্ত একটি বার চলে আসবে, এবং ফাইনালি আমাদের যে রেজাল্টটি হবে দুইটা বার বাদ গিয়ে হবে এ প্লাস বি। অর্থাৎ আমি এখানে ইনপুট হিসেবে প্রয়োগ করলাম এ বি, এবং আউটপুট হিসেবে পেলাম কি এ প্লাস বি, যেটা আসলে কিন্তু আমাদের ইনপুটে ছিল এ বি এবং আউটপুটে আছে এ প্লাস বি, অর গেটের ফাংশন। তো আশা করি যে অর গেটটা খুব সহজে আমরা বাস্তবায়ন করতে পারলাম। এখন তৃতীয় যে গেটটি বাস্তবায়ন করতে হবে, বেসিক গেট, সেটি হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো আমি পূর্বের ভিডিওটিতেই দেখিয়েছিলাম যে আসলে আমরা যখন নর গেট আমরা ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করব, তখন আমাদের আসলে ফাংশনালিটা কিভাবে নিয়ে আসতে হয় বা কিভাবে গেটটা বাস্তবায়ন করতে হবে। তো এই ক্ষেত্রেও বোঝার জন্য আমি বলতেছি যে এখানে হচ্ছে আমাদের এ এবং বি যদি দুটো ইনপুট হয়, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ফাংশন যেটা হবে আউটপুটে আমরা পাবো হচ্ছে এ গুণন বি। তো আমরা কিন্তু এখন আসলে এই অ্যান্ড গেটটা বাস্তবায়ন করতে চাচ্ছি আমরা একটা নর গেটের মাধ্যমে। আর আমরা জানি যে নর গেটের ফলাফলটা আসলে যোগ আকারে থাকে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখন প্রয়োজন হচ্ছে গুণ আকারে, যার কারণে আমরা কি করি, যোগটাকে গুণ করতে চাইলে আমাদের থিওরাম রয়েছে বুলিয়ান অ্যালজেব্রায়, অর্থাৎ ডি মর্গানের যে থিওরামটি, এখানে যে আমাদের আউটপুটটি রয়েছে এন্ড এর অপারেশন, এটাকে যদি আমরা অরে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমাদেরকে অতিরিক্ত দুইটা বার দিতে হবে, তাইলে কিন্তু আমরা অরের ফাংশনে নিয়ে আসতে পারবো। কারণ আমরা জানি যে দুটি বার দেয়া মানে হচ্ছে আসলে এই দুটি না দেয়ারই সমান, কারণ দুইবার কমপ্লিমেন্ট করলে পূর্বের রেজাল্ট হয়। অর্থাৎ আমি যদি শূন্যর উপর একটা বার দেই তাহলে রেজাল্ট হয় আমাদের কত, 1, এবং এই 1 এর উপর যদি আমি একটা বার দেই তাহলে রেজাল্ট হয় 0। অর্থাৎ দুইবার বাদ দিলাম আমাদের ফলাফল 0, ইনপুটে ছিল 0, আউটপুটে পেলাম 0। অথবা দুইটা বাদ দিলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্রথম বারটির কারণে হচ্ছে আমাদের 1, অর্থাৎ আমাদের ইনপুট ছিল 0, এখানে 1, এবং দ্বিতীয় যে বারটি রয়েছে এটির কারণে পুনরায় হচ্ছে 0। যাই হোক, আমাদের এখানে যেটা করতে লাগবে সেটা হচ্ছে ডি মর্গানের থিওরাম প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে এ গুণন বি ছিল, তাহলে আমাদের আসবে কি এ প্লাস বি। তাহলে এখানে আসবে বার এবং এখানে বার, কারণ প্রথম বারটি আমি ভেঙে ডি মর্গানের থিওরাম প্রয়োগ করে আমি যেটা করলাম এটা পেলাম, এবং উপরে একটা আমাদের অতিরিক্ত বার ছিল। তো লক্ষ্য করেন আমি যদি পুনরায় হচ্ছে এই বারটিকে আমি ভেঙে দেই তাহলে আমি যেটা পাবো সেটির আসলে আমাদের এখানে প্রয়োজন মনে করতেছি না, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে লিখতেছি এ তার উপর বার, আবার গুণন হচ্ছে বি তার উপর বার, ফাইনালি কিন্তু এখানে রেজাল্ট আসতেছে এ গুণন বি, যেটা কিন্তু আমাদের পূর্বে আসলে রেজাল্ট ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের আসলে এত দূরের প্রয়োজন নেই, আমাদের এইটুকু জায়গার প্রয়োজন। লক্ষ্য করুন এইটুকু জায়গায় কিন্তু আমাদের যোগ আকারে আছে, যেটা আসলে আমাদের একটা ন্যান্ড গেটের ফাংশনালিটির মধ্যে পড়ে, যে এটা যোগ করে দেয় ফলাফলটাকে, এবং এখানে বার থাকার কারণে আমরা এটা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। তো আমি এখানে এই জিনিস অর্থাৎ এই রাশিটুকু আমি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, যার কারণে আমাকে একটা নর গেট এখানে লাগতেছে। লক্ষ্য করুন যে এখানে এর উপর বার আছে, বির উপর বার আছে, তাহলে এর উপর বার এবং বির উপর বার, তার উপর আবার একটা অতিরিক্ত বার। তো এর উপর বার যদি আমি পেতে চাই তাহলে আমাকে একটা নট গেট লাগবে। তো নট গেট আমি এখানে একটা নট গেট নিলাম, আমরা জানি এই দুটো ইনপুটকে শর্ট করে দিলে আমাদের একটা নট গেট হয়ে যাচ্ছে, এবং বির উপর যেহেতু আমাদের বার লাগবে তো আমি আর একটা নট গেট এখানে নেব। আমাদের দুটি নট গেটের প্রয়োজন এখানে, একটি এর জন্য এবং একটি বির জন্য। তো এখানে যদি আমি ইনপুট হিসেবে দেই এ, এখানে যদি ইনপুট হিসেবে আমি এ দেই তাহলে এখানে পাবো হচ্ছে এ বার। এখানে যদি আমি ইনপুট হিসেবে দেই বি তাহলে এখানে পাবো হচ্ছে বি বার, যেটা ছিল আমাদের এই এক্সপ্রেশনটার এ বার এবং বি বার। আমরা দেখতে পারতেছি যে এইখানে এ বার এবং বি বারকে যদি আমি এ বারকে যদি একটা ইনপুট হিসেবে ধরি, বি বারকে যদি একটা ইনপুট হিসেবে ধরি, তাহলে পরবর্তী যে জিনিসটা আসে সেটা হচ্ছে যোগ আকারে এবং একটা উপরে বার রয়েছে, যেটা কিন্তু আমাদের একটা নর গেটের ফাংশনালিটির মধ্যে পড়ে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা
অতিরিক্ত একটা নর গেট এখানে অ্যাড করব। তো আমি এখানে একটা গেট নিচ্ছি, নর গেট। লক্ষ্য করুন যে এই নর গেটের আমাদের ইনপুট হিসেবে যেটা যাবে সেটা হচ্ছে একটা এ বার থেকে, এই যে একটা এ বার থেকে, আর একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের বি বার থেকে। তাহলে এখানে ফলাফল পাবো কি, এ একটা ইনপুট ছিল বার, এ বার ছিল একটা ইনপুট, যেহেতু এটা নর গেট এখানে হবে প্লাস, এবং আরেকটা ইনপুট ছিল আমাদের বি বার, এবং এই তিনটি মিলে আমাদের, সরি এই দুটি মিলে যেহেতু নর গেট তার উপরে একটা বার, অর্থাৎ আমি এই জায়গাটুকু বাস্তবায়ন করতে পারলাম। তো আপনারা সহজেই বুঝতে পারতেছেন আশা করি যে আসলে এইটুক জায়গা বাস্তবায়ন করা এবং এ ডট বি বাস্তবায়ন করা কিন্তু একই কথা, কারণ এটাকে ভাঙলে কিন্তু আমাদের যেটা হয় এবার এখানে প্লাস আছে, এখানে হচ্ছে গুণ, এবং এখানে হচ্ছে বি বার ছিল আমাদের একটা, তার উপর একটা বার, এই দুটা বার বাদ গিয়ে ফাইনালি আমাদের থাকে হচ্ছে এ গুণন বি। তো আমি এখানে ইনপুট হিসেবে ব্যবহার করেছিলাম এ বি, এবং আউটপুট হিসেবে পেলাম হচ্ছে এ ইন্টু বি, যেটা কিন্তু আমাদের একটা অ্যান্ড গেটের ফাংশনালিটি। ইনপুটে ছিল এ বি এবং আউটপুটে আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের কি এ গুণন বি। তো আশা করি যে এই তিনটি মৌলিক গেট আমরা নর গেটের সাহায্যে এখন যে কোনোভাবেই হোক বাস্তবায়ন করতে পারবো। কারণ আমাদের মূলত আসলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখনই আমি অড থেকে অ্যান্ডে যাব তখন আমাদের এইখানে একটা অতিরিক্ত কাজ করতে লাগবে, সেটা হচ্ছে যে আমাদের দুইটা অতিরিক্ত বাদ দিয়ে আসলে এটাকে এই অ্যান্ড থেকে, অ্যান্ড অর্থাৎ গুণ থেকে আমাদের যোগ করে নিতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমরা যখন হচ্ছে আমরা ন্যান্ডের সাহায্যে অর গেট বাস্তবায়ন করেছিলাম। লক্ষ্য করুন, ন্যান্ডের সাহায্যে যখন আমরা অর গেট বাস্তবায়ন করেছিলাম, আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে হয় যোগ, কিন্তু ন্যান্ডে হয় আমাদের গুণ, যার কারণে এইখানেও দুইটা বার দিয়ে আমাদেরকে এইভাবে ভেঙে নিতে হবে। তো এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার অনেক লজিক সার্কিট খুব সহজেই অঙ্কন করা যায়। অর্থাৎ আমরা যখন অ্যান্ডের সাহায্যে, শুধুমাত্র অ্যান্ডের সাহায্যে আমরা বাস্তবায়ন করব কোনো একটা অর ফাংশনকে, তখন আমরা দুটা বার দিয়ে সেই কাজটা করব। আবার যখন আমরা নরের সাহায্যে কোনো একটা লজিক সার্কিটকে বাস্তবায়ন করতে যাব, অরের লজিক সার্কিটকে, তখনও হচ্ছে আমাদের দুটি বাদ দিয়ে সেই কাজটি করতে হবে। তো আশা করি যে এখন আমরা বেসিক গেটগুলো ইউনিভার্সাল গেট থেকে ডিজাইন বা বাস্তবায়ন ইমপ্লিমেন্ট করতে পারবো। ধন্যবাদ সকলকে।